জাপানে যাও চলো এবং জাপান থেকে ভেগে পড়ো। এই সম্ভাবনাটা কেন? যে সেনা যেটা বলেছে সেটা সত্যিই বলেছে, ওটা তাদের মুখের কথা নয়, ওটা তাদের মনের কথা। সেনা প্রধান আলটিমেটাম দিয়েছেন, বিএনপি হুমকি দিচ্ছে, সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে। ওই একটা কালাকানুন করেছে না, যে 2 সপ্তাহের মধ্যে কাউকে সবাইকে ছাঁটাই করে দেওয়া যেতে পারে। আন্দোলনে নেমেছে শিক্ষকরা, ঢাকা শহর হয়ে উঠেছে মিছিল নগরী, প্রতিবাদের নগরী। সরকারের প্রাণ কেন্দ্র যে সেক্রেটারিয়েট সেটা তালাবন্ধ, ধরপাকড় শুরু হয়েছে দেশ জুড়ে। এমন অবস্থায় ইউনূস মিয়ার 4 দিনের নিশ্চিন্তে যে জাপান সফর, এটা কিরকম হলো? 4 দিনের সফরে জাপান গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই বিমানবন্দরে তিনি গেলেন। খবরটি বাংলাদেশের গদি মিডিয়া প্রচার করছে এমনভাবে যেন এটা রাষ্ট্রীয় সফর, যদিও আসলে এটা একদমই রাষ্ট্রীয় সফরের নাম গন্ধ পর্যন্ত এই সফরে ছিল না। বিশেষত দেশের মধ্যেকার বর্তমান ডামাডোলের পরিস্থিতিতে এই প্রশ্নটা উঠতেই পারে যে কেন এখন এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে জাপানে গেলেন প্রধান উপদেষ্টা। বিশেষত বাংলাদেশে এখন একটা ভয়ঙ্কর, ওই যে বললাম, ডামাডোলের পরিস্থিতি। সেনা প্রধান আলটিমেটাম দিয়েছেন, বিএনপি হুমকি দিচ্ছে, সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে। ওই একটা কালাকানুন করেছে না, যে 2 সপ্তাহের মধ্যে কাউকে সবাইকে ছাঁটাই করে দেওয়া যেতে পারে। এবং তাদেরকে ছাঁটাই করে দিয়ে ওই ছাত্র জনতা যারা জুলাই আন্দোলন করেছেন, জুলাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদেরকে ওইসব কাজে যোগদান করানো হবে। সুতরাং সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে দেশ জুড়ে, আন্দোলনে নেমেছে শিক্ষকরা, ঢাকা শহর হয়ে উঠেছে মিছিল নগরী, প্রতিবাদের নগরী। সরকারের প্রাণ কেন্দ্র যে সেক্রেটারিয়েট সেটা তালাবন্ধ, ধরপাকড় শুরু হয়েছে দেশ জুড়ে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দেশে নেই, তিনিও চলে গেছেন। সেটা কেন গেছেন সেটা একটু পরে বলছি, এর আগের ভিডিওতে বলেছি, আজকেই তবু আবার বলবো। এমন অবস্থায় ইউনূস মিয়ার 4 দিনের নিশ্চিন্তে যে জাপান সফর, এটা কিরকম হলো? এমন সফর দুটো সম্ভাবনার জন্ম দেয়। একটা সম্ভাবনাটা কি, যে ইউনূস নিশ্চিত যে তার সামনে বড় কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। সেনার তরফ থেকে একটু ঝামেলা হতেই পারে, তবে বড় কোনো ঝামেলা হবে না। প্রবল গর্জনের শেষে বর্ষণ হবে খুব কিঞ্চিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না করার ব্যাপারে জামায়াত নেতারা ডিল ফেলেছেন গত শনিবার এবং রবিবারে সেনার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতবিরোধ নেই। খেয়াল করবেন তো, সরকারি কর্মীদের আন্দোলন সামলে দেবে সেনাবাহিনী। আর করিডোরের ব্যাপারে আমেরিকার চাপ অস্বীকার করার ক্ষমতা ওয়াকারুজ্জামানের নেই। সুতরাং জাপান যাওয়ায় কি অসুবিধে? তাই গেছেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাপানে। আর দ্বিতীয় সম্ভাবনাটা সেটা কিরকম? সেটা হচ্ছে জাপানে যাও চলো এবং জাপান থেকে ভেগে পড়ো। এই সম্ভাবনাটা কেন? যে সেনা যেটা বলেছে সেটা সত্যিই বলেছে, ওটা তাদের মুখের কথা নয়, ওটা তাদের মনের কথা। তারা সত্যিই চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারা সত্যিই করিডোরকে দিতে চায় না আমেরিকার হাতে তুলে, তারা সত্যিই সমস্ত বন্দরগুলোকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় না, তারা মব যে জাস্টিসের নামে যা চলছে দেশ জুড়ে তার বিরোধী। সুতরাং এই সব কিছু নিয়ে এগুলো সত্যিই, এগুলো সেনার ওই যে হরকানি সেটাও সত্যি। সুতরাং জাপান যাওয়ার পথে জাপানের নামে দেশ থেকে বেরিয়ে পড়ো
এবং সেখান থেকে ভেগে পড়ো কেটে পড়ো রে। ঢাকা থেকে জাপান যাওয়ার পথে প্রধান উপদেষ্টা হংকংয়ে নেমেছিলেন, একটু জানি না সেখানে কি করেছেন, সেখানে কোনো সরকারি কার্য করেননি সেটা নিশ্চিত, তবে সেখানেও বোধহয় তার ব্যক্তিগত কাজ কিছু আছে। সারা পৃথিবী জুড়েই তো তার ওই মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা এবং ব্যাংকিং, গ্রামীণ ব্যাংকের ব্যবসা আছে। সুতরাং যাওয়ার পথে হংকং ঘুরে গেছেন, ফেরার পথে যদি প্যারিস ঘুরে আসার কথা বলেন অন্তত প্রকাশ্যভাবে, তাতে অন্যায়টা কি আছে, কার কি বলার থাকতে পারে। সুতরাং অনেকেই কিন্তু এই সন্দেহটা করছে যে আমাদের সেনাপ্রধান নয়, মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি এখান থেকে এবার ভেগে গেলেন। একথা অনেকেই বলছে, শুধু ভারতেও বলছে না, বাংলাদেশেও বলছে। তার কারণ, বড় কারণ হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধান তার বক্তব্য থেকে বারবার যেভাবে পিছিয়ে এসেছেন, তাতে মানুষের মনে একটা দৃঢ় সন্দেহ এসেছে যে সেনাপ্রধানের কথাকে খুব একটা বিশ্বাসযোগ্য ভাবার কোনো কারণ নেই। এবং দ্বিতীয়ত, যে সেনাপ্রধান বলার পরে একদিন পর বুধবারে তিনি বলেছিলেন, এবং বৃহস্পতিবার রাত্রে তো একেবারে আমাদের মোহাম্মদ ইউনূস তিনি তো একেবারে বলেই দিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে বিদায় নেবেন, তিনি চলে যাবেন, তিনি আর এই পদে থাকবেন না, তিনি বিদায় চাইছেন। তারপরের দিনে, দুদিনের মধ্যে বিদায়ের পাট মিটে গেল, কারণ একটা ডিল হয়ে গেছে। ডিল যে হয়েছে সেটা নিশ্চিত। ওই যে বললাম যে রবিবার, শনিবারের রাত্রে সন্ধ্যের পরে মিটিং হলো সেনাপ্রধানের সঙ্গে জামাত নেতাদের, এবং রবিবার সেনার পক্ষ থেকে বলে দেওয়া হলো সরকার আর সেনাবাহিনীর মধ্যে কোনো মতবিরোধ নেই, অর্থাৎ ডিল ইজ কমপ্লিট। সুতরাং এই পরিস্থিতিতে ইউনূসের পালাবার প্রশ্ন আসে না। যারা বলছেন ইউনূস পালিয়ে গেল, আমার মনে হয় পালিয়ে গেল কিংবা পালিয়ে যাবে, আমার মনে হয় তারা একটু ভুল করছেন। ইউনূস আমেরিকার প্রশ্রয় পেয়েছেন, এবং আমেরিকার প্রশ্রয়ের পাওয়াতে সেনাপ্রধান ওই কিছু গর্জন করবেন, কিন্তু যত গর্জাবেন বর্ষণ হবে না, শুধু ওই মেঘ ডেকে যাবে, বৃষ্টি নামবে না। অতএব জাপানে যে গেছেন মোহাম্মদ ইউনূস, সেটা মোটামুটি ধরে নেওয়া যায় 4 দিনের জাপান সফর। এই সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতেই পারে, কিছু টুকটাক তিনি পেতেই পারেন, তারা বলবে যে তোমাদের এই সাহায্য দেব, সেই সাহায্য দেব, কিছু সাহায্য আসতেও পারে। কিন্তু তিনি মূলত জাপান সফরটা, এই যে কয়েকটা দিন খুব দুঃখ কষ্টের মধ্যে গেছে না, চিন্তা ভাবনার মধ্যে গেছে না, ভয় পেয়েছিলেন না যে সেনাবাহিনী খেপে গিয়ে যদি আবার জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়, তাহলে বুড়ো বয়সে একবার প্রধান উপদেষ্টা থেকে জেলের আসামি হয়ে যাওয়া, এটা মনের উপর তো চাপ ফেলেছে। বয়সটাও তো ভাবতে হবে, 84+, মানে তার উপরে 2 বছর, 3 বছর, 4 বছর বাড়তে পারে। গ্রামের দিকে বয়স কম করে স্কুলে ভর্তি হওয়ার সময় লেখে, এটা সবাই জানে। সুতরাং ইউনূস 84+ তো অবশ্যই 88 হতে পারে, 90ও হতে পারেন। তিনি বড় মাঠের খেলোয়াড় নিজেকে বলেন, সেই জন্যে তিনি হয়তো একটু মাঝখানে মন ভেঙে গিয়েছিল, কিন্তু আবার তিনি এই যে জাপান গেলেন, তিনি ওখানে মোটামুটি একটু রিলিজ করে আসবেন, আনন্দ করে আসবেন, ছুটির মেজাজে ঘুরবেন। হ্যাঁ, আর ওনার যে প্রিয় বিষয় ভাষণ দেয়া, সেই ভাষণও উনি দেবেন নিক্কেই ফাউন্ডেশনের মিটিংয়ে, এবং আমার যা ধারণা তিনি আবার ফিরে আসবেন। কারণ এই কথাটাও কিন্তু মনে রাখবেন, বাজারে খুব চলছে, জামাত, বিএনপি এরা সবাই একত্র হয়ে গিয়ে নতুন একটা মন্ত্রিসভা এবার গঠিত হবে, মানে সেটাও হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হবে, যে কেয়ারটেকার গভর্নমেন্টে
শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকবেন না, সেখানটায় থাকবেন কে? সেখানে প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী, এবং তার যে প্রধান উপদেষ্টা কে হবেন সেই সরকারের কথা চলছে তারেক রহমান।